ভয় পেও না। আমি তো আছি এখানে, আর কোনো ভয় নেই। তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো? কেন নিয়ে এসেছো এখানে? কি চাও তুমি বলো? এছাড়া আর কোনো উপায় ছিল না ঝিলিক। উপায় ছিল না? কি উপায় ছিল না? কি চাইছো নাকি তুমি? বলছি বলছি, আগে তুমি শান্ত হও। ধরো, খাবারটা খেয়ে নাও। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি যেটা জানতে চাইছি সেটা বলো। কেন নিয়ে এসছো আমাকে এখানে? কি চাও তুমি? কি চাও বলো? কি আবার চাইবো? আমি তো বরাবর তোমার ভালোই চেয়ে এসেছি, আজও তাই চাই। আর সেই জন্যই তো সবার থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়েছি। আর কেউ কোনোদিন তোমার খোঁজ পাবে না, কোনোদিন না। না, আমি বিশ্বাস করি না। তোকেও না, তোর কথা কেউ না। আমি সত্যি বলছি আঙ্কেল, যেটা ঘটেছে সেটাই বললাম। আপ্রাণ চেষ্টা করে লোকটাকে ধরতে পারিনি। আমি আমার টিয়াকেও ফিরিয়ে আনতে পারিনি। আমার তো মনে হয় টিয়া ওই গাড়িতেই ছিল না। ওরা কেন করবে? ওদের প্রয়োজন মতো টাকা তো ওরা পেয়ে যাচ্ছে, তাহলে কেন করবে? জামাইবাবু, আমার মনে হয় ওরা হয়তো আরো টাকা দাবি করছে নাকি। চ্যাম্প, ওরা গাড়িতে, ওদের দেখেছো? চিনতে পারবে কজন ছিল? করে দুজন তো ছিল, তার বেশিও হতে পারে। তুই যাকে আমি ধরতে গিয়েও ধরতে পারিনি, সে ছদ্মবেশে ছিল। ওই দাড়িটাই তার প্রমাণ। ছদ্মবেশ? ছদ্মবেশে থাকবে কেন? তার মানে সে ভয় পাচ্ছে আমরা তাকে চিনে ফেলব। আমাদের চেনা কেউ। কি বলো মামু? হ্যাঁ রে, আমার এই প্রশ্নটা মাথায় এসছিল। তবে দেখ, ছদ্মবেশ মানেই যে আমাদের চেনা সেটা নাও হতে পারে। অনেক সময় ক্রিমিনালসরা না
তাদের আইডেন্টিটিটা লুকিয়ে রাখার জন্য মুখ ঢেকে বা কোনো না কোনো ছদ্মবেশে অপারেট করে। মেয়েটাকে বোধহয় আমি জন্মের মতো হারালাম। কেন যে তোর কথা তখন বিশ্বাস করেছিলাম? আমার এতদিনের বিশ্বাস ভালোবাসার এই দাম দিলি তুই? প্রতিমার কাছে আমি কোন মুখে দাঁড়াবো এখন? না না, একটা জিনিস আমারও মাথায় ঢুকছে না রাজ, মানে ওরা যখন ঝিলিককে নিয়ে আসলো না, মানে ঝিলিককে না দেখে না ফেরত নিয়ে তুমি টাকাটা ওদেরকে দিলে কেন? কি হয়ে গেছিল তো হঠাৎ এরকম বোকামি করলে? রাইট 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 রাইট। মায়ের এই প্রশ্নটা আমার, ইনফ্যাক্ট আমাদের সবারই প্রশ্ন। এর উত্তর নিশ্চয়ই তোমার কাছে আছে চান। নইলে আমরা কি ভিত্তিতে তোমার বিশ্বাস করবো বলো তো? কি হবে ওকে প্রশ্ন করে? আমার মেয়েটাকে ফিরে আসবে? সে তো আসবে না। আর রাজ্যে মিথ্যে কথা বলছিস তা আমিও জানি। এই নাটকটা করবে বলেই তো আমাকে যেতে দেয়নি। আমি না গেলে ওর সুবিধা হয় তাই। আর ঝিলিক চলে গেলে তো ওর রাস্তা একেবারে পরিষ্কার। সেই জন্য ওইটা করবে, আমি এটাই। না আঙ্কেল, তুমি আমাকে ভুল বুঝছো। চুপ, একদম নাটক করবে না। এখন বুঝতে পারছি সবটাই তোর প্রি প্ল্যান। আঙ্কেল তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। বিবি তুমি অন্তত আঙ্কেলকে বোঝাও, আঙ্কেল আমাকে ভুল বুঝছে। কোনটা ভুল কোনটা ঠিক কি করে বুঝবো আমি কিছুই বুঝতে পারছি না রাজ। তুই যা করলি তারপর তোর ওই কোন মুখে বলবো বল? সত্যি মানে কি যে সব হচ্ছে, কি থেকে যে কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। ছি 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 রাজ, যা দুঃস্বপ্নেও ভাবতে পারি না তুই তাই করে দেখবি। আঙ্কেল খবরদার ওই মুখে তুই আর আঙ্কেল বলে ডাকবি না আমাকে। আমি বিশ্বাস করি না তোকে। তোর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আর কোনোদিনও আসবি না আমার চোখের সামনে। তো সমস্ত কিছু আমার উপরে চাপিয়ে দিয়ে এখানে নিয়ে এসে আমার উপরে অত্যাচার করছো, তুমি টর্চার করছো আমার উপরে। এটা যদি ভালোবাসার নমুনা হয় না, তাহলে লোকে ভালোবাসতে ঘেন্না পাবে, ঘেন্না।